নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ছে, পাপেও লিপ্ত আছে, নামাজও পড়ছে, তারা মানুষকে দেখানো। আপনি দেখতে পাবেন, যদি মনে করেন নামাজ পড়লে কাবা ঘরে গেলে মমিন হয়ে যাবে, আপনাদের জানা নেই, ফেসবুক আর ইউটিউব খুলে দেখলেন, মোবাইল খুলে, আমাদের দেশে অনেকগুলো আর্টিস্ট উমরা করতে গিয়েছিল। শাহরুখ খানকে দেখলাম উমরাই গেছে, আবার দেখছি মন্দিরে পুজো করতে যাচ্ছি। কথাটা বুঝতে পারেননি? তো একে যদি মমিন মনে করেন, তা তুমিও সেই রকমই মমিন। আমির খানকে দেখলাম উমরা করতে গেছে, তারপরে দেখছি তার বিটি নাংটা ঘুরে বেড়াচ্ছে। তার বিটির বিবাহ হচ্ছে খ্রিস্টান শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে, ইসলামের কোনো ছিটেফুটা নেই। আমার মুসলমান ভাই, নামাজ পড়লে আর কাবা ঘরে গিয়ে তওয়াফ করলেই মমিন হওয়া যায় না। মমিন হওয়ার জন্য যে শর্তগুলো আছে আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। সূরা বাকারায়, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমানের নাম হচ্ছে 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস আনা। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহর ওপরে যার বিশ্বাস থাকবে, সে আল্লাহ ব্যতীত অপরের কাছে নিজের পার্সোনাল প্রপার্টি আর কোথাও নামাবে না। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে স্বীকার করবে না। যারা একমাত্র আল্লাহর বিশ্বাসী হবে, ওই জন্য আল্লাহ মুমিনদের জন্য আখলাক বললেন, তাদের বিশ্বাস হবে 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর আমার নবী পয়গম্বর যত পাঠিয়েছি তত নবী পয়গম্বরের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যত নবী পয়গম্বর আমি দুনিয়াতে পাঠিয়েছি সকলের ওপরে বিশ্বাস আনা যে এরা আল্লাহর পয়গম্বর। আল্লাহ বললেন, তবে তুমি মুমিন হতে পারবে। মাথা তো সবাই ঠুকে, কেউ গাছের নিচে, কেউ পূব দিকে, কেউ পশ্চিমে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ ঠাকুরের সামনে। যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্যে শর্ত রাখা হয়েছে, বিশ্বের মুসলমান, আপনার কাছ থেকে শিক্ষার কলমটা কেড়ে নেওয়া হয়েছে। কোরআনে আছে আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম। হে নবী, তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন শিক্ষা অর্জন করে। শিক্ষার দ্বারা দুনিয়াকে কামিয়াবি লাভ করানো যাবে। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন মক্কা নগরীতে। মক্কা নগরী থেকে মদিনা, গোটা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহর হাবিব কখনো তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেনি। আপনি ভেবে দেখুন, আজকে আপনি সুজাপুরেই পাবেন এক মুমিন আর এক মুমিনের দুশ্মন। ঠিক বলেছি না ভুল বলেছি? অথচ নবীজি বললেন, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এক মুমিন আর এক মুমিনের বর্তমানে দুশ্মন, এক মুসলমান আর এক মুসলমানের দুশ্মন। স্বামী স্ত্রীতে মিল নেই, বাপ বেটায় মিল নেই, আপনার ভাইয়ে ভাইয়ে মিল নেই, শাশুড়ি বউয়ে মিল নেই। কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে এত ভয়ানক আলামত বলেছেন যে আলামতগুলো আজকে বর্তমানে আমরা উলামায়ে দ্বীনরা অনুভব করছি যে আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। আমার নবী 1400 বছর আগে বলে গেলেন যে এমন একটা দিন আসবে, শুনে নাও, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, মানুষ তাদেরকে হালাল বলে প্রশ্রয় দিবে। যদি বলেন কেমন করে, তার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তার একটা ব্যাখ্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীতে, যে যুগে মালিক পয়দা হবে বাঁদির পেটে, কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে। যখন মানুষের কাছে অগাধ সম্পদ আসবে, টাকা আসবে, মানুষ তখন নিজের বিবিদিকে স্মার্ট রাখার জন্যে, বিবিদিকে সুন্দর রাখার জন্যে বিবির পেটে বাচ্চা নিবে না, একটা পেট ভাড়া করে বাচ্চা নিবে।
যারা শিক্ষিত লোক আছেন, যারা রাজনীতির সাথে জুড়ে আছেন, যারা সমাজের সঙ্গে সমাজ সেবায় জুড়ে আছেন, তারা পেপার পড়েন, যারা মোবাইল ঘাঁটে, যারা সমাজের সাথে মিশে, তারা জানে আমাদের দেশের পার্লামেন্টে পাস হয়ে গেছে কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, কোন কোন নারীরা পেট ভাড়া দিতে পারবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, যে অন্য নারীর পেটে তোমার মালিক পয়দা হবে, তোমার বাচ্চা পয়দা হবে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো হবে হারাম আওলাদ। এটাকে শরীয়ত কখনো ইসলাম স্বীকৃতি দিবে না। আরো একটু আগে চলুন। বর্তমানে বেঈমান কাফেররা, ইহুদিরা এমন একটা পরব আপনার সামনে এনে রেখে দিয়েছে, নাম হচ্ছে, নাম পাল্টি দিয়েছে, কিন্তু মুসলমানরা করছে জিনা করার পাপ। আজকে বড় কষ্ট লাগে। কালকে আমাদের দেশে হিন্দু ভাইদের একটা পরব আছে, সেটার নাম হচ্ছে রামনবমী, ঠিক কি না? আমি আজকে মেসেজ একটা দেব, আমরা গোটা ভারতবর্ষের মানুষ তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ একদিনে ঈদ উদযাপিত করেছি না করেনি? কথা বলে। আচ্ছা, এরকম একজন ব্যক্তি উঠে দাঁড়ান, কিংবা এখানে যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনে থাকেন, কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যদি কোনো অমুসলিম ভাই বয়ান শুনেন, আমাকে একটা প্রুফ দিবেন। আমি তোমার আভারী থাকব যে গোটা ভারতবর্ষে মুসলমানরা ঈদের নামাজ পড়ে কোন মন্দিরের সামনে গিয়ে তাণ্ডব করেছে আর নারাই তকবীর আল্লাহু আকবার বলেছে। মুসলমানরা শান্তির সঙ্গে ঈদের নামাজ পড়ে তারা বন্ধু বান্ধবকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আমরা লেচ্চা সেমুই খেয়েছি, মাংস খেয়েছি, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাইয়েছি, বন্ধু বান্ধবকে খাইয়েছি, ঠিক কি না? কথা বলেন। এরকম দুর্ঘটনা একটাও ঘটেনি। কালকে রামনবমীর দিন গোটা ভারতবর্ষ জুড়ে কতগুলো অশুভ লোক কত তাণ্ডব চালাবে, খালি আপনারা পেপার খুলে সন্ধ্যেবেলায় দেখবেন, বুঝতে পারবেন কত তাণ্ডব চালাবে। শ্রীরামজির নাম নিয়ে রামনবমীর দিন আছে কালকে। সব থেকে দুঃখ, মুসলমান শোনো, তারা তাদের ধর্ম পালন করবে। হাওড়া জেলায় কোনো এক জায়গায় আগের বৎসরে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, আমি জায়গার নাম করব না। মুসলমানরা থানায় গিয়ে অভিযোগ করলো, আমাদের মসজিদের সামনে বাজনা বাজিয়েছে। কারা? কারা? হিন্দু ভাইরা রামনবমীর উৎসবে মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, ড্যান্স করেছে। এতেতে আপনার কষ্ট হলো। হাইরে মুসলমান, ঈদের দিনে পশ্চিম বাংলার কত মুসলিম যুবকরা পাড়ায় পাড়ায় ডিজে গান বাজিয়েছে, হিন্দি গান চাপিয়ে। যদিও আপনাদের নমৌজাই হয়নি, কিন্তু হাওড়া, হুগলি, বর্ধমান আপনি দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে ফকিরি গান, ঈদ উপলক্ষে লোটো গান, ঈদ উপলক্ষে বাউল গান, শরীয়ত সম্মত হারাম। আর এই কাজগুলো মুসলমানরা সবাই করছে, করছে না করেনি? আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে, করেছে। তাহলে শুনেলেন আল্লামা ইকবালের কথাটা কত সত্য। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। তোমরা জানো যে জিনিসটা হারাম, শয়তানের কাজ, সেটাকে অ্যাভয়েড না করে গ্রহণ করেছ। বেঈমান কাফের তোমাকে জিনা করানোর জন্য সুযোগ পেয়েছে। কি করে? ইহুদি নাসারারা বার করেছে, আমরা কেউ লক্ষ্য করি না, আমরা খালি মনে করি। আপনারা বলুন, মালদা টাউনে পতিতালয় আছে না নাই? এ কথা বলেন না কেন? আছে। বর্ধমান টাউনে আছে, কলকাতায় আছে, আসানসোলে আছে, বড় বড় যতগুলো টাউন আছে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে সব টাউনে পতিতালয় আছে। এরপর বলুন, আপনারা মনে করছেন বর্তমানে সব থেকে ডেঞ্জার পতিতালয় হচ্ছে পার্কগুলো, যেগুলো পার্ক বানিয়েছে সরকার। এর থেকে বড় পতিতালয় আর কিছু নাই, যেগুলোতে হাজার হাজার যুবক যুবতী প্রত্যেক দিন জিনায় লিপ্ত হচ্ছে। বেঈমান কাফেররা
নাম পাল্টিয়েছে, নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি, আসলেই সেটা জিনা করার দিন। মুসলমান, হিন্দু সকল মিলে সেই দিনটা পালন করছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অথচ তারা জিনা করার দিন সেটা। রোজ ডে নাম দিয়েছে গোলাপের দিন, ফুলের দিন। রোজ ডে, রোজ মানে হচ্ছে গোলাপ, ফুল নাম দিয়েছে ফুল, কিন্তু করছে জিনা। নাম দিয়েছে চকলেট ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নামগুলো পাল্টি দিয়েছে, কাজগুলো হচ্ছে জিনা। আর কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আর আপনারা কি মনে করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর হুজুরদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন করা হবে। আজকে এই বেঈমান কাফেররা যে কাজগুলো করছে, এটার প্রমোট করছে এক শ্রেণীর হুজুর। বাংলাদেশের একজন দেখলাম, তার নাম হচ্ছে আসিফ, বয়ান করে বড় স্টাইলে ইংরেজি বলে। কি বললেন? কিছুদিন আগে সে এক জায়গায় বয়ান করছে, বলছে সবাই বলুন স্টার্ট, নারায়ে তাকবীর। তাহলে ইংরেজি তো পাল্টায়, আল্লাহর ভাষা কিন্তু এক, ইংরেজি বললে পাল্টাবে না। এই ছেলেটাকে দেখলাম, আমি একে কেন ছেলে বললাম, একে যদি আলেম বলি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। আলেম তাকে বলা হয় যে ইলম নেবার পরে নেক আমল করে, বদ আমল নয়। আমি লাস্টে একটা প্রতিবাদ করে যাব, যেটা রেকর্ডিং হবে না, রেকর্ডিং বন্ধ হওয়ার পরে। কেন? রেকর্ডিং চললে এটা আমাদের জন্য লজ্জার, দুঃখের। এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, তারপরে লাস্টে বলবো ওইটা। কেন? ওটা আপনাদের আমল, ওই জন্য আপনাদিকে বলে যাব, ওটা লোকের আমল নয়। শুনেলেন ইসলাম এত সুন্দর। এই ছেলেটা দেখলাম এক জায়গায় স্টেজ করেছে, শুধুমাত্র মহিলারা বসে আছে আর কিছু যুবক বসে আছে। এ প্রমোট করছে, যদি তুমি রাস্তায় কোনো মেয়েকে দেখো আর তোমার যদি পছন্দ হয় তো সেটাই তোমার জন্যে একদম পারফেক্ট। ইংরেজিতে বলেছে, ওটাই তোমার জন্য পারফেক্ট। সেই হারামখোরকে পেলে, আর আমি যদি বাংলাদেশে যেতে পেতাম, এই হুজুরগুলোর আমি ন্যাজ কেটে ছেড়ে দিতাম। আমি গেলি অ্যারেস্ট হয়ে যাব, ওই জন্য যাচ্ছি না। কেন? আমি যা বাঁশ দিয়েছি হাসিনাকে, আমাকে ছাড়বে না, পেলেই ভরে দিবে। কি বুঝলেন? কালকেই একজন বাংলাদেশের হুজুর ছিল আমার সঙ্গে জলসায়, তো বলছিল যে আমার খুব নাম করলো, যে আপনার খুব চর্চা বাংলাদেশে। আমি বললাম যেমন চর্চা আছে, আমাকে পেলে বাঁশও দিয়ে দিবে, ছাড়বে না সহজে। তো কষ্টটা কোথায় জানেন? এ প্রমোট করছে। আমি তাকে পেলে বলতাম, আরে ভাই, তুমি বলছো রাস্তায় যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাই তোমার জন্যে। যদি বাজারে তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি পছন্দ হয়, তা তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এটা হাসির লয়, বহুত দামি মূল্যবান কথা। এটা ইসলাম বিরোধী কথা, এটা জিনার প্রমোট করা। আর একটা দেখছি হাতে আংটি পড়েছে, টুপি লাগিয়েছে, কখনো দেখছি মিজানুর রহমান আজহারির নকল করছে, কখনো দেখছি এর নকল করছে, অন্য নকল করছে। সে আবার ঈদেতে বয়ান করেছে, যদি কেউ মনে করে ঈদেতে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে তো দেওয়া জায়েজ আছে। আর মধ্যে গার্লফ্রেন্ড যদি মনে করে বয়ফ্রেন্ডকে, হারামখোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই তো হচ্ছে না জায়েজ, ইসলামী শরীয়তে হারাম। আর তুমি ওটাকে জায়েজ করছো। শুনে রেখে দেন, এই ধরনের মৌলবীদের দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। যারা ইহুদিদের প্রমোট করছে, যারা বেঈমান কাফেরের প্রমোট করছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, সেই রাস্তার ধার দিকে যাওয়া যাবে না। যদি মনে করেন এই রাস্তায় জিনা হয়, অন্য রাস্তায় ঘুরে যাবে। তার একটা দলিল বলে দিই, ইসলাম কত সুন্দর। ওই রাস্তায় গেলে কতগুলো বিপদ আসতে পারে। আসানসোলের নাম শুনেছেন না শুনেননি? ওটা কিন্তু আমার জেলা, এখন ভাগ হয়েছে। আমি পূর্ব বর্ধমানের একদম বর্ডারে আছি, লাস্টে হাইওয়ের ওপরে।
আর আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমান। তো ওই আসানসোল থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদর নদীর ব্রিজ আছে, ডিসেলঘর ব্রিজ, ব্রিজটার নাম হচ্ছে ডিসেলঘর ব্রিজ। ব্রিজ পার করে পুরুলিয়া যেতে হয়। আমার কিছুদিন এই 1 মাস পরেই জলসা আছে পুরুলিয়ায়, একটা মাদ্রাসা, ওটার ওপর দিয়ে যেতে হয়। আসানসোলের একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, নিষিদ্ধ পল্লী আছে, মানুষের উপায় নাই, গাড়ি ওই দিকেই যেতে হবে, ওইটাই হচ্ছে রোড, মেন রোডের ওপরে নিষিদ্ধ পল্লী। আমি 2 বছর আগে জলসা করে ফিরছিলাম পুরুলিয়া থেকে, রাত 2টো বেজে গেছে, প্রায় 2:10-15 হবে। তো আমি গাড়ির সিট ফেলি দিয়ে ঘুমাচ্ছি, টুপি খুলে দিয়ে, ড্রাইভার গাড়ি চালাচ্ছি, আমি বেঘর ঘুমোচ্ছি। যখন সে নিয়ামতপুর পার করেছে, পুলিশের একটা গাড়ি 4 ইন্ডিকার জ্বালিয়ে ডিফার দিয়ে দিয়ে আমার গাড়িটার পেছনে ধাবা করেছে, গাড়িটাকে দাঁড় করাতে চাইছে। আমি তো আর চোর নয়, আমার ড্রাইভার গাড়ি নিয়ে এলো। যখন আমি NH2 ধরবো, হাইওয়ের কাছে এসে গাড়ি যখন মোড়েতে দাঁড়িয়েছে সিগন্যালে, গাড়িটা আমার সামনে লাগালো, আমাকে বললে হুজুর উঠুন। টুপিটা লাগিয়ে বসলাম, যখন এই কাঁচটা খুললাম বললে হুজুর আপনি? আমি বললাম কেন? বললে আমি ডিফার দিচ্ছিলাম, আমি তো চোর নই, আর আমি জিনা করেও আসিনি। আমার একটা কথা খালি বললাম, স্যার আমার সঙ্গে 2টো কথা বলা যাবে? বলুন বলুন। আমি বললাম, রাস্তায় বেরোনোর পরে আপনি আটকাচ্ছেন, কিন্তু যদি ওই গেটটাই তালা মেরে দেন, যদি কেউ কি ঢুকতে না দেন, তাহলে এই ঝামেলাটাই তো থাকবে না। কথাটা বুঝতে পারেননি? ওই গেটটাই তালা মেরে দিলে কেউ যদি ঢুকতে না পায়, বেরোনোর ঝামেলাটা থাকবে, আপনাদেরকে বা ছুটতে হবে না। বলছে ভাই সরকার লাইসেন্স দিয়েছে। এরপর বুঝলেন, যে গাড়ি নিয়ে বেরোয়, জিনা করে বের হয়, সেখানে জিনাতে যার যৌবন খরচ করলো, জিনা করলো, রাস্তার উপরে পুলিশকেও টাকা লাগে। দুঃখটা ওইটাই, আমাদের মতো মৌলবীকেও আটকাতে হয়েছে পুলিশকে, যে এরা ওখান থেকে বেরিয়ে আসছে নাকি জিনা করে। তো কোরআন কত সত্য বুঝতে পেরেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বললেন, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেন তোমরা যাতায়াত না করো, ওই দিকে যেও না। বর্ধমান টাউনও আছে, আমরা 3 কিলোমিটার ঘুরে যাই, কিন্তু 1 কিলোমিটার শর্টকাট মারি না, খালি নিষিদ্ধ পল্লীর কারণে। আমি কলকাতার জলসায়, সোনাগাছির পাশে জলসা ছিল, আমি দাওয়াত দিয়ে এসছি, হে পশ্চিমবাংলার যতগুলো নিষিদ্ধ পল্লীর মহিলা আছে, যদি কোনো মুসলিম মহিলা ফেসে থাকেন, আমাদের মতো মৌলবীর সঙ্গে যোগাযোগ করো। আমি দাওয়াত দিচ্ছি, হালাল সম্পর্ক করে নিকাহ করো, আর হারাম জায়গা থেকে সরে এসে জান্নাতের রাস্তা অতিক্রম করো। আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। যারা দুনিয়ার উপরে মুক্ত হয়ে আছেন তাদেরকে বলি, কোরআনের একটা আয়াত শুনেলেন, মারাত্মক আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য, হে আল্লাহ নবী বলে দাও, সম্পূর্ণ ধোঁকা। মানুষ ধোঁকায় পড়ে আছে, যেদিন আপনার চোখটা বন্ধ হবে, ধোঁকাটা আপনার কেটে যাবে, আপনি বুঝতে পারবেন ধোঁকাটা সম্পূর্ণ ভুল। পানি কই? পানি ঢালেন তো, ঠান্ডা পানি নিয়ে আসুন, ঠান্ডা নিয়ে আসুন, ঠান্ডা আনা করান, ঠান্ডা পানি, এই ফ্রিজের পানি নিয়ে আসুন। আমি আলাদা জিনিস, কথাটা বুঝতে পারলে? হ্যাঁ, ও আমার আগের বক্তা ছিল, আমাকে একটু দুধ ঢেলে দিলে আমি দুধ খাই না, কি বুঝলে? দেখুন কারো বাড়ি থেকে নিয়ে আসুন ফ্রিজে পানি। হ্যাঁ, আমার ইঞ্জিন আলাদা, কি বুঝলেন? যত ঠান্ডা দিবেন তত পাওয়ার নিবে, অসুবিধা কিচ্ছু নাই। তো আমি যেটা বলছিলাম, সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো, সকলের জন্য বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে হিফাজত করে। কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় কিয়ামত পৌঁছে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, যেটা বিশ্বের দরবারে উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে আসছে যখন ফোরাত নদী শুকাতে শুরু করবে। হাদিসে আছে, কোন নদী বললাম?
ফোরাত নদী। কেন? গোটা বিশ্বের যে তৃতীয় বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধটা হবে, সেটা পৃথিবীর আল আকসা নিয়ে নয়, কাবাঘর নিয়ে নয়, হিন্দু মুসলিম নিয়ে নয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুদ্ধটা হবে, আল্লাহর নবীর হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যখান থেকে একটা সোনার পাহাড় বের হবে। সেই পাহাড় গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে যাবে। সেই পাহাড়কে লুটতারা চালাবার জন্যে অর্ধেক দুনিয়া ধ্বংসই স্তূপ হয়ে যাবে। দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে। ইসরায়েল গেট তৈরি করে ফেলেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্যে। ইসরায়েলিরা এবং বেঈমান কাফেররা দাজ্জালের প্রমোট শুরু করে দিয়েছে। তারা নিজেদের শরীরে দাজ্জালের টাটু আঁকতে শুরু করে দিয়েছে। এক চোখের দাজ্জাল তারা প্রমোট শুরু করেছে। শুনে রেখে দেন আমার মুসলমান ভাই, গোটা বিশ্ব যুদ্ধে জড়াবে। যারা মনে মনে ভাবছেন মুসলমানের কি হবে, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, আল্লাহর নবীর হাদিস, সেই তারা হবে মহাযোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদির সৈন্য। খোরাসান মানে পাহাড় পর্বত, উঁচু নিচু জায়গা। বেশিরভাগ মুহাদ্দিসিন ইশারা করেছেন আফগানিস্তান আর পাকিস্তানকে, সেখানে পাহাড় পর্বত, উঁচু নিচু জায়গা। সেখান থেকে একটা যোদ্ধা বের হবে, যারা হবে ইমাম মেহেদির সৈন্য। তারা যখন যুদ্ধ করতে লাগবে পৃথিবীর বুকে, তাদের সামনে আর পৃথিবীর কোনো শক্তি টিকে দাঁড়াবে না। তারাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আমার মুসলমান ভাই, কিয়ামত যে অনুষ্ঠিত হবে, ময়দানটা সুজাপুর ঈদগাহ হবে না, ময়দানটা আপনার এই সুজাপুর হবে না, ময়দানটা ভারতবর্ষ হবে না, ময়দানটা শ্রীলঙ্কা হবে না, ময়দানটা পাকিস্তান হবে না। কিয়ামতের ময়দানটা হবে আল আকসা, ওই ফিলিস্তিন, জেরুজালেম, ওই জায়গাতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।